নমস্তে ফ্রেন্ডস, এই ভিডিওটাও এসআইআর সংক্রান্ত। আমরা শুনতে পাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বুথ লেভেল অফিসাররা আত্মহত্যা করছেন এবং তা নিয়ে এ রাজ্যের যারা শাসক দলের নেতা নেত্রীরা তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে তারা কিন্তু সুর চড়াচ্ছেন। তারা বলছেন বিএলওরা কাজের চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এবার প্রশ্নটা হলো যে আমাদেরকে কিন্তু একটু ডিসপ্যাশনেটলি এই বিষয়টার দিকে তাকানো প্রয়োজন যে বিএলওরা আত্মহত্যা করছেন ঠিক কেন, কিসের জন্য। কারণ বর্তমান সময়টা তো আগেকার মতো নয়। বিএলওদের কাজগুলো কিন্তু বিএলওদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে না। এইটা ইন্টারনেট টেকনোলজির যুগ, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এবং বিএলওরাও কিন্তু কাজ করছেন অ্যাপের মাধ্যমে। তারা কতক্ষণ কাজ করছেন, কি কাজ করছেন, কখন লগ ইন করছেন, কখন লগ আউট করছেন, কতবার এনুমারেশন ফর্ম আপলোড করবার চেষ্টা করছেন, এই ওনাদের প্রত্যেকটা এফার্টের কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যাচ্ছে। ইলেকশন কমিশন কিন্তু চাইলেই তাঁদের এন্ড থেকে সেটা ভেরিফাই করেও দেখতে পারবেন। অর্থাৎ আগেকার দিনে যেমন হতো যে উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা, হায়ার অথরিটি অভিযোগ তুলতেন যে আপনি কাজ করেননি, সময়ের কাজ সময় শেষ করতে পারেননি। কিন্তু আজকের দিনে কিন্তু সেটা আর সম্ভব নয়। বিশেষত এই বিএলওদের কাজটার ক্ষেত্রে এটা কিন্তু করে ওঠা সম্ভবই নয়। তার কারণ হায়ার অথরিটি, ইলেকশন কমিশন দেখতেই পাবে যে কোন বিএলও কতক্ষণ কাজ করেছেন, অ্যাপের মাধ্যমে কতক্ষণ তিনি এনগেজ থেকেছেন, কি করবার চেষ্টা করেছেন, সেটা কিন্তু হায়ার অফিসিয়ালরা অনায়াসেই চেক করতে পারবেন। ফলে কাজ ছিল অথচ তিনি কাজে ফাঁকি দিয়েছেন, এমন অভিযোগ তোলা কিন্তু আজকের দিনে বাস্তবে আর সম্ভব নয়। তাহলে প্রশ্নটা হলো, তাহলে বিএলওরা আত্মহত্যা করছেন কেন? কাজের চাপ কিন্তু তাদের মারাত্মকই রয়েছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক ফর্ম আপলোড করতে হচ্ছে। হয়তো এমন জায়গায় বসে তারা ফর্ম আপলোড করবার চেষ্টা করছেন যেখানে ইন্টারনেট কাভারেজের ব্যান্ডউইডথ নেই, বারবার আপলোড ফেল করে যাচ্ছে। তিনি বারবার চেষ্টা করছেন একটা ফর্ম আপলোড করতে, হয়তো বারবার দেখাচ্ছে আপলোড ফেইলড। অর্থাৎ প্রচুর সময় তার চলে যাচ্ছে ঠিকই, কিন্তু কাজটা হয়ে উঠছে না। কিন্তু এতদ সত্ত্বেও এগুলোর প্রত্যেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু আজকের দিনে থাকবে। অর্থাৎ যদি তার সময়ের কাজ সময়ে করতে পারেননি বলে যদি তাকে হায়ার অফিসিয়ালস, ইলেকশন কমিশনের হায়ার অফিসিয়ালস তাকে শোকজ করে, শোকজ মানে কারণ দর্শানোর নোটিশ, যে আপনার দেরি হলো কেন, কারণ দর্শান, এরকম চিঠি যদি তারা শোকজ খান যদি, তাহলে তারা তো দেখিয়ে দিতে পারবেন যে আমি এতক্ষণ ধরে চেষ্টা করেছি, একটা ফর্ম কিছুতেই আপলোড হয়নি, আমার অনেকটা সময় চলে গিয়েছে। অর্থাৎ কারণ দর্শানোর চিঠি পেলে তিনি কিন্তু কারণ দর্শাতে পারবেন। এবং সরকারি ক্ষেত্রে কিন্তু কারণ দর্শাতে বলাটা কোনো শাস্তি নয়, এটা অফন আকছার শো কজ হয়। এবং কজ শো করতে পারলেই, মানে কারণ দর্শাতে পারলেই কিন্তু তখন চাপটা কিন্তু হায়ার অফিসিয়ালসদের ওপর চলে যাবে। অর্থাৎ একজন ভদ্রমহিলা হয়তো একটা নদিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে বা মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে তিনি অনেকক্ষণ ধরে চেষ্টাই করে যাচ্ছেন ফর্ম আপলোড করতে, কিন্তু ব্যান্ডউইডথ নেই, কিছুতেই পারছেন না আপলোড করতে, কিংবা টেকনিক্যাল এমন সমস্ত গ্লিচেস হচ্ছে যে ঠিক পেরে উঠছেন না। তার দায় তো তার হতে পারে না, তার দায় কখনোই বিএলওর হতে পারে না। বিএলওদের ওপর অসম্ভব কাজের চাপ আছে, কিন্তু সেই কাজের চাপটা বিএলওরা ফাঁকি দিচ্ছেন নাকি চেষ্টা করছেন সেটা কিন্তু সম্পূর্ণ ট্রেসেবল, তার পূর্ণ ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু তার ইলেকশন কমিশন দেখতে পাবে। মানে বিনা দোষে কাউকে তিনি পুরো সিনসিয়ারলি এফোর্ট দিয়েছেন, অথচ তৎসত্ত্বেও তাকে বলা যে না আপনি কাজ করেননি, সেদিনকাল আর এখন নেই, সেদিনকাল গেছে। ইন্টারনেট টেকনোলজির সময় অ্যাপের মাধ্যমে কাজ করলে এ সমস্ত করা যায় না, কারণ এর পুরো ফুটপ্রিন্ট তাকে বিএলও নিজেই দেখিয়ে দিতে পারবেন যে কতবার তিনি ঢুকেছেন তার পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ডটা তার, সুতরাং তার পাসওয়ার্ড দিয়ে তিনি কতবার ঢুকেছেন, কি করেছেন, সমস্ত তিনি প্রমাণ করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো, তাহলে বিএলওরা আত্মঘাতী হচ্ছেন কেন? এখন কথা হলো গিয়ে,
আত্মঘাতী কিন্তু কেউ কাজ শেষ করতে না পারার জন্য কেউ আত্মঘাতী হয় না। কাজ শেষ করতে না পারলে কোনো শাস্তি যদি এমন হয় যে শাস্তিটা ভয়াবহ, সেই শাস্তির ভয়েই একমাত্র মানুষ আত্মহত্যা করে। মানুষ আত্মহত্যা করে কিন্তু সবসময় শাস্তির ভয়ে। মানে তার জীবনটা বর্তমানে যেরকম, তিনি বিশ্বাস করেন যে তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা তার বর্তমান জীবনকে একদম তছনছ করে রেখে দিতে পারে। এইরকম একটা কিছু যখন তিনি আশঙ্কা করেন, তখনই কিন্তু তিনি আত্মহত্যা করেন। মানুষ কিন্তু তাছাড়া অন্য কখনো আত্মহত্যা করে না। আমরা কি কোনোদিন শুনেছি যে কোনো, এমনকি ধরুন বেসরকারি ক্ষেত্রেও যদি কেউ চাকরিতে ঠিকঠাক আউটপুট দিতে না পারে, বড়জোর কী হয়, তার চাকরি যায়, তাকে জেলেও যেতে হয় না, তার অন্য কোনো ক্ষতিও হয় না, বড়জোর তার চাকরি যায়, তাকে অন্য চাকরি দেখে নিতে হয়। সরকারি ক্ষেত্রে তো চাকরি ক্ষেত্রে ভুল ভ্রান্তি হলে শোক কজ যদি করা হয়, তিনি যদি যথেষ্ট স্যাটিসফাইং কজ দেখাতে পারেন, তাহলেই তো ব্যাপারটা সেখানে মিটে যায়। হয়তো একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়, তারপরে রিপোর্ট পড়ে এবং তারপর তিনি আবার রেগুলারাইজড হয়ে যান, আর কোনো ঝামেলা থাকে না। সুতরাং এমন কখনো আমরা শুনিনি যে কাজের চাপের কারণে কেউ আত্মহত্যা করেছে। এটা কি আমরা কোনোদিন শুনেছি? কখনো শুনিনি। এরকম কোনো প্রেসিডেন্স নেই, কোনো উদাহরণই আমরা দিতে পারবো না। কিন্তু বাস্তব হলো বিএলওরা আত্মহত্যা করছেন। তাহলে আত্মহত্যা তারা কেন করছেন, সেটাই আমাদেরকে প্রশ্নটা নিজেদেরকে করতে হবে যে আসলে তারা আত্মহত্যা করছেন কিসের ভয়ে, ভয়টা তাদের কিসের হচ্ছে। এবং সেই ভয়ের প্রসঙ্গটা যখন চলে আসছে, তখন কিন্তু আমরা এটা একটা আন্দাজ করতে পারি। এবং যেটা শোনা যাচ্ছে সে কথা কিন্তু বিশ্বাস করার পূর্ণ সঙ্গত কারণ আছে। কারণ যে অভিযোগটা উঠছে সেই ধরনের অভিযোগ যে অত্যন্ত স্বাভাবিকভাবেই উঠতে পারে এবং সেই অভিযোগের সত্য হওয়ার সম্ভাবনা যে প্রায় 99.99% রেকারিং, এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে জানি। সেই অভিযোগটা কি বলুন তো? সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে বিএলওদেরকে যদি তার হায়ার অফিসিয়ালরা, মানে বিডিওরা বা এসডিওরা বা ডিএমরা যদি তাদেরকে এই নির্দেশ দেন যে আপনার পাসওয়ার্ড আপনারা পাস অন করে দিন ওই ডেটা এন্ট্রি অপারেটরকে, যা এনিউমারেশন ফর্ম তোলবার কাজ, এনিউমারেশনের কাজ তারাই করে দেবে, আপনাদেরকে চিন্তা করতে হবে না, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চাপ আছে। সেক্ষেত্রে বিএলওদের কিন্তু সত্যি চাকরি এবং জীবন নিয়ে টানাটানি হওয়ার কারণ আছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আবারও একটা আইন, 1950 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তার সেকশন 32 আমি পড়ছি। ব্রিচ অফ অফিসিয়াল ডিউটি ইন কানেকশন উইথ দি প্রিপারেশন এটসেট্রা অফ ইলেকটোরাল রোল। মানে ভোটার তালিকা প্রিপারেশনে যদি ব্রিচ অফ ডিউটি হয়, মানে অফিসিয়াল ডিউটিতে যদি কেউ কোনো ভুল করে মানে কোনো অন্যায় ভুল, এমনি খেয়াল করনি বা অনিচ্ছাকৃত ভুল নয়, যে যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে, ইফ এনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার or other person required by or under this act, other person মানে বিএলওরাও এর মধ্যে ঢুকে যাবেন, মানে ইআরও, এইআরও বা বিএলও, to perform any official duty in connection with the preparation, revision or correction of an electoral roll or the inclusion or exclusion of any entry in or from that role is without reasonable cause guilty of any act or omission in breach of such official duty, he shall be punishable with imprisonment for a term which shall not be less than 3 months but which may extend to 2 years and with fine. অর্থাৎ এই যে কাজটা হচ্ছে এসআইআর, ইলেকটোরাল রোল রিভিশনের কাজ, এই কাজে যদি উইদাউট রিজনেবল কজ,
মানে কোনো যথেষ্ট সঙ্গত কারণ ছাড়া যদি কোনো ইআরও বা এইআরও বা বিএলও যদি কোনো ভুল করে ফেলেন কোনো নামের এন্ট্রিতে অথবা নাম বাদ দেওয়ায়, মানে কোনো উপযুক্ত নাম বাদ দিয়ে দিলেন বা ঢোকার কথা ছিল না এরকম নাম ঢুকিয়ে দিলেন, যদি এরকম ধরনের কোনো কাজ তারা সঙ্গত কারণ ছাড়া করেন তাহলে তাদের কিন্তু শাস্তি হবে, এবং শাস্তিটা 3 মাস জেল হবে, 3 মাসের কম হবে না, 3 মাসের বেশি হতে পারে, 2 বছর পর্যন্ত হতে পারে, এবং তার সঙ্গে ফাইন হতে পারে। এইবার আপনারা বিএলওদের চিন্তাটার কথা ভেবে দেখুন, যদি এমন হয় যে বিডিওরা মানে তার হায়ার অফিসিয়ালরা যারা ইআরও এইআরও হিসেবে কাজ করছে, বিডিও অথবা এসডিও বা ডিএমরা ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার হিসেবে কাজ করছেন, এই এসআইআর প্রসেসে ডিএমরা হলেন ডিইও, বিডিও এসডিও এইআরও ইআরও, এরা যদি এই বিএলওদেরকে বলেন, নির্দেশ দেন যে আপনি আপনার শেয়ার করে দিন আপনার পাসওয়ার্ড, আপনাকে কিছু ভাবতে হবে না, অমুক ডেটা অপারেটরের সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটরকে শেয়ার করে দিন, যা এনিউমারেশনের কাজ যা করার ওই করে দেবে। বিএলও তো স্পষ্টই জানে যে ডেটা এন্ট্রি অপারেটররা আসলে ভুলভাল লোকেদের নাম তুলবে, এবং তখন কিন্তু শাস্তি কিন্তু অন্য কারুর হবে না, এই বিএলওর হবে, কারণ পাসওয়ার্ড কিন্তু তার। এবার এই শাস্তিটা যখন তার হবে তখন তার যখনই জেল হবে তার কিন্তু সরকারি চাকরি আর থাকবে না। জেল হলে কিন্তু 3 দিনের বেশি জেলে থাকলে কিন্তু সরকারি চাকরি অটোমেটিক্যালি যায়, সেখানে এইখানে জেলের প্রভিশন মিনিমাম 3 মাস, এবং বেশি সেরকম যদি পরিস্থিতি হয় তাহলে 2 বছর পর্যন্ত, এবং তার সঙ্গে ফাইন, অর্থাৎ তিনি ধনে প্রাণেও মরতে পারেন। ফাইনের পরিমাণ কী হবে সেটাও কিন্তু এখানে লেখা নেই, সেটা সম্পূর্ণ কিন্তু এই তখন আদালতের মানে ইলেকশন কমিশনের আন্ডারে তখন কিন্তু বিষয়টা চলে যাচ্ছে ডিসিশনটা, সুতরাং তিনি ধনে প্রাণে শেষ হয়ে যাবেন, এটাই কিন্তু বাস্তব। এইখানে বিএলওদের ভয় থাকতে পারে, বিএলওরা হয়তো প্রেশারাইজড হচ্ছেন বাই দি হায়ার অফিসিয়ালস লাইক বিডিওস এসডিওস ডিএমস, এবং আমরা জানি আমাদের রাজ্যে কিন্তু এটা প্রমাণিত সত্য যে আমাদের এখানকার গভর্নমেন্ট মেশিনারি, যে তারা যে কনস্টিটিউশনের শপথ নিয়ে তাদেরকে যে ভারতীয় কনস্টিটিউশনের স্টিল ফ্রেম বলা হয়, তাদের যে একটা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবার একটা দায় আছে, সেটা কিন্তু আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না, কারণ সেটা কিন্তু নেই। মানে তৃণমূলের লেজিসলেচারের সময়কালে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট মেশিনারি কিন্তু আসলে তৃণমূলেরই মেশিনারি, সেটা কিন্তু গভর্নমেন্ট মেশিনারি আর নয়, সেটা কিন্তু তৃণমূলের পলিটিক্যাল মেশিনারিতে পরিণত হয়েছে। এবং এই কথাটা বলতে, এই অভিযোগটা তুলতে আমাদের বেশি একটা হিসাব করতে আর হবে না, তার কারণ এটা এখন আদালতে প্রমাণিত হয়ে গেছে। পঞ্চায়েত ইলেকশনের সময় বিভিন্ন বিডিও আদালতে দাঁড় করিয়ে বিচারকরা কীরকম মাছ ভাজার মতন উল্টে পাল্টে ভেজে দিয়েছেন সে সমস্ত হিয়ারিং আমরা নিজেদের কানে শুনেছি। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ একটা পলিটিক্যাল মেশিনারিতে পরিণত হয়েছে। ফলে এই পলিটিক্যাল এই প্রশাসনের পক্ষে শুধু তাই নয়, আমরা এই প্রসঙ্গে এটাও মনে করে নেওয়া দরকার যে এ রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগেই কিন্তু 4 জন অফিসার কিন্তু ইলেকশন কমিশনের নির্দেশে 4 জন অফিসার কিন্তু সাসপেন্ডেড হয়েছেন, এর মধ্যে সম্ভবত 3 জন WBCS এক্সিকিউটিভ অফিসার্স, যাদের মধ্যে 2 জন ছিলেন রিটায়ারমেন্টের দোরগোড়ায়, তারা সাসপেন্ড হয়েছেন। যদিও ইলেকশন কমিশনের নির্দেশ ছিল যে ওই 4 জনের বিরুদ্ধে এফআইআরও করার, কিন্তু এ রাজ্যের সরকার অর্থাৎ এ রাজ্যে সেই আইএএসরা মানে যারা তৃণমূলের মেশিনারি, তারা কিন্তু তৎসত্ত্বেও ইলেকশন কমিশনের নির্দেশ মেনে তাদের বিরুদ্ধে এফআইআর করেননি, কিন্তু তারা সাসপেন্ডেড হয়েছিলেন। অর্থাৎ এরা প্রমাণিত জালিয়াত, এ রাজ্যের অফিসাররা প্রমাণিত জালিয়াত, তারা জালিয়াতি করে অভ্যস্ত। এবং সেক্ষেত্রেও 4 জন অফিসার কেন সাসপেন্ডেড হয়েছিলেন, কারণ তারা কিন্তু তাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন ওই ডেটা এন্ট্রি অপারেটর, 2 টাকার ডেটা এন্ট্রি অপারেটর, যারা কিন্তু
সরকারি কর্মচারী নন, যারা কন্ট্রাক্টে কাজ করেন, সরকারি কর্মচারী হলে পারতেন না, কারণ আইন হচ্ছে সরকারি কর্মচারীরা যদি ওই জালিয়াতি করে তাহলে আইন যা, তাতে তাদের জেলে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। সেই কারণে সরকারি অফিসাররা তাদের পাসওয়ার্ড শেয়ার করে দেন সরকারি কর্মচারী নয় এরকম কন্ট্রাকচুয়াল কর্মীদের হাতে, এবং সেই কন্ট্রাকচুয়াল কর্মীরা সেই পাসওয়ার্ডকে ব্যবহার করে সম্পূর্ণ জালিয়াতি ভোটার লিস্টে ভুল লোককে ঢুকিয়ে তারা বসে থেকেছেন। তো এই প্রসঙ্গে আমার মনে পড়ে যায় আমার ছোটোবেলায় শোনা একটা গল্পের কথা, যে মারোয়ারি দুধ ব্যবসায়ী যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দুধে জল মেশান, তাকে বলা হয়েছে তিনি দুধে জল মেশান, তো উত্তরে তিনি বলছেন, আরে রামো मैंने कभी नहीं पानी मिलाया, कभी मैंने नहीं मिला, मैंने कभी नहीं मिलाया पानी, वो तो राधे श्याम ने मिलाता है, मैंने कभी नहीं मिला। এই রাধে শ্যাম লোকটা কে? রাধে শ্যাম তারই এমপ্লয়ি, অর্থাৎ মারোয়ারি ব্যবসায়ী বলছেন যে আমি নিজের হাতে কখনো জল মেশাইনি, ও তো রাধেশ্যাম, মানে আমার এমপ্লয়িকে দিয়ে আমি মেশাই। ঠিক সেইভাবেই এইখানেও এই আমাদের অফিসাররা, আমাদের WBCS এক্সিকিউটিভস ইন ডিফারেন্ট পোস্টস অ্যাজ AROs, EROs, দে আর অ্যাকচুয়ালি instructing they are giving their own password to the data entry operators, এবং সেই ডেটা এন্ট্রি অপারেটররা সেই পাসওয়ার্ড ইউজ করে তাদের হয়ে, অর্থাৎ আদতে কিন্তু জালিয়াতিটা করছেন কিন্তু অফিসাররাই, কিন্তু হাতে কলমে করছেন ডেটা এন্ট্রি অপারেটররা। এইবার তারা বিএলওদেরকে জোর করতে, আর তাদের পক্ষে কিন্তু সুবিধে হয়ে গেছে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হওয়াতে, যে তাদের ডাইরেক্ট রেসপন্সিবিলিটি থাকছে না ভুল ভোটার লিস্ট তৈরি করবার দায়টা তাদের থাকছে না। তারা বিএলওদেরকে হয়তো চাপাচাপি করছেন যে আপনাদের পাসওয়ার্ড আপনারা পাস করে দিন, আমরা যাদেরকে বলছি তাদেরকে পাস করুন, ডেটা এন্ট্রি অপারেটররাই এনিউমারেশনে সব কাজ করে দেবে, আপনাকে কাজ নিয়ে ভাবতে হবে না। কিন্তু বিএলও যেহেতু আইনটা পড়েছেন, তাদেরকে পড়ানো হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, তিনি কিন্তু জানেন যে তাকে কিন্তু কারণটা দর্শাতেই হবে। যখনই তিনি কারণ দর্শাতে পারবেন না তখনই কিন্তু তার কিন্তু জেল, এবং জেল মানেই সরকারি চাকরি নট, অর্থাৎ তাকে সম্পূর্ণ পরিবার নিয়ে পথে বসার, মানে তিনি শেষ এবং তার পরিবারও শেষ। এই চাপটা সরকারি অফিসাররা হয়তো ক্রিয়েট করছেন বিএলওদের ওপরে। And hence, through this video, I want to raise an humble request to the Honorable Election Commission of India to please kindly provide a platform for the poor BLOs to register their grievances against any higher official by naming them specifically who may have pressurized them to share their password with some contractual stuff like data entry operators for some probable forgery in the preparation of electoral roll, because these data entry operators are very vicious manipulators in the poll process. They have also manipulated the counting process of earlier elections. It has been seen that the EVM counting numbers handwritten by different booth level agents and countersigned, when these papers have been produced, have been transferred in the computer, the data has been shifted in the computer, then these data entry operators have changed the figures. This has happened. This is a very tested manipulation format being practiced in this state for quite some long time. So this is the probable mechanism. This is probably why the BLOs are committing suicides, because BLOরা কিন্তু জানেন যে বিপদ হলে তাদের হবে, সরকারি অফিসারদের নয়, মানে যারা হায়ার অফিসিয়াল, যারা তাদেরকে চাপাচাপি করছেন তাদের নয়। কিন্তু এইখানেই কিন্তু প্রয়োজন ইলেকশন কমিশন প্লিজ কাইন্ডলি provide them with a platform so that they can name the officers, because if they can register the grievance well in advance, then when the time comes when they are asked to show cause, they can also refer to such registered grievances against the specific persons who are pressurizing them probably. So এই রিকোয়েস্ট আমাকে করতেই হতো। আমি যদি জিজ্ঞেস করেন who am I am nobody but a very minuscule fraction of Bharat. I am a common person of Bharat, and Bharat is made up of 140 crores of such common persons. So I am just 1 upon 140 crore people of Bharat. So please kindly
listen to the people of the common people of Bharat, the demos of Bharat. Please kindly provide the BLOs with an alternative platform to register their grievances against the specific higher officials, the officers like BDOs, SDOs, district magistrates, etc. তো এইটা বলবার জন্যই এই ভিডিওটা ছিল। যখনই আমরা শুনবো যে কোনো বিএলও আত্মহত্যা করছেন, আমাদেরকে বুঝে নিতে হবে তারা কাজের চাপের জন্য আত্মহত্যা করছেন সেটা হতেই পারে না, কারণ মানুষ সবসময় শাস্তির ভয়ে আত্মহত্যা করে, কাজের চাপের জন্য নয়। এবং সেই শাস্তিটা যাতে তারা না পান, যারা তাদের চাপাচাপি করছেন, যাতে শাস্তিটা তাদের জোটে, সেই অনুরোধের জন্য, সেই অনুরোধ ইলেকশন কমিশনকে করার জন্য এই ভিডিওটা ছিল। এইটুকু বলে নমস্কার, ধন্যবাদ।